কাগজে কলমে রাজশাহী কিংসের এবারের দলটি একটু দুর্বল। তার উপর নেতৃত্ব দেয়া হয়েছে মাত্র 21 বছর বয়সী মেহেদী হাসান মিরাজকে, যার কিনা বিপিএল এর মতো আসরে কখনোই অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেই। রাজশাহীর এই দলটি তাই প্রতিপক্ষের সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না এমনটাই ধরে নিচ্ছিল অনেকে। তবে নেতৃত্বের অভিষেক আসরেই নিজের গুণ দেখালেন মিরাজ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে তার দল রাজশাহী কিংস, এবং সে জয়টাও এসেছে মিরাজের ওই বুদ্ধিদীপ্ত নেতৃত্ব আর দুর্দান্ত এক ক্যাপ্টেন্স নকে। অধিনায়কের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ভর করে খুলনা টাইটান্সকে 7 উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে হারের মুখ দেখল মাহমুদুল্লাহ রিয়াদের দল। এখন পর্যন্ত বিপিএল এ একমাত্র দল হিসেবে তারা রইল জয় শূন্য। এমনিতে জাতীয় দলে মিরাজকে নিচের দিকে ব্যাটিং এ দেখে অভ্যস্ত ক্রিকেট ভক্তরা। ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে প্রথম ম্যাচেও 7 নম্বরে নেমেছিলেন এই অলরাউন্ডার, করেন মাত্র 1 রান। খুলনার বিপক্ষে এই মিরাজকে দেখা গেল 1 ডাউনে। 118 রান তারায় দ্বিতীয় ওভারে মোহাম্মদ হাফিজ 6 রান করে তাইজুলের শিকার হওয়ার পরই উইকেটে আসেন তিনি। পাওয়ার প্লের সুবিধাটাও তাই কাজে লাগিয়েছেন দারুণভাবে। মমিনুল হককে নিয়ে দ্বিতীয় উইকেটে মিরাজ গড়েন 89 রানের বড় এক জুটি। 43 বলে 4 বাউন্ডারিতে 44 করা মমিনুলকে ফিরিয়ে এই জুটি ভাঙ্গেন স্টার্লিং, কিন্তু মিরাজ 50 তুলে তবেই থেমেছেন। দলের জয়ের জন্য তখন দরকার মাত্র 9 রান। এমন সময়ে জহির খানের বলে বোল্ড হন মিরাজ। 45 বলে 6-4 আর 1 ছক্কায় তার ইনিংসটি ছিল 51 রানের। এটি তার টি-20 ক্যারিয়ারের সেরা ইনিংস। এর আগে রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 9 উইকেটে 117 রানের বেশি এগোতে পারে খুলনা টাইটান্স। দলের পক্ষে জুনায়েদ সিদ্দিকী 23 আর ডেভিড মালান করেন সর্বোচ্চ 22 রান। বাকিদেরকেও বিশেষ ঘর ছুঁতে পারেনি। খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।